কত সমস্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ ডক্টর ইউনূসের মতো এত বড় একজন ব্যক্তিত্বকে প্রস্তাব করে বিদেশ থেকে ডেকে এনে রীতিমতো সম্বর্ধনা দিয়ে দায়িত্ব দিল। ক্ষমতা নেবার পরে বা ওনারা পছন্দ করে দায়িত্ব পাওয়ার পর থেকে 100 দিনেরও বেশি হয়েছে। এই সময় যদি হিসাব করেন তাহলে আমাদের মধ্যে, মানুষের মধ্যে আশা তেমন সঞ্চার করছে না। এই যে আমরা সবাই বলছি, এই দুজন মানুষ বিশেষ করে কি করে আসলো উপদেষ্টা পরিষদে, কার পছন্দ, কে তাদের নাম প্রথম বললেন, কি বিবেচনা? এত বড় অভ্যুত্থান, এত রক্তদান, কতগুলো বছর ধরে সংগ্রাম, কিন্তু প্রধান কাজ কি আপনার? প্রধান কাজ হচ্ছে আপনি গণতন্ত্র নির্মাণ করবার জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন। আপনাকে রোডম্যাপ দিতে হবে। আপনি বলবেন না আপনার এই সংস্কার করে নির্বাচনে যেতে কতদিন লাগে? আপনি কি অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে পারেন নাকি? অন্তর্বর্তী সরকার কেন তাহলে? অন্তর্বর্তী সরকার মানেই হলো একটা সরকার থেকে আর একটা সরকারে যাওয়ার মধ্যেকার সময়। আমাদের লক্ষ্যটা কি ছিল? এত বড় জীবন দেওয়া লড়াই কেন হলো? কারণ সবাই চেয়েছে বাংলাদেশটা বদলে যাক। সবাই চেয়েছে বাংলাদেশ যে অত্যাচার, নির্যাতনের, শোষণের, বঞ্চনার দেশ, বৈষম্যের দেশ, সেটা অবসান হোক। সেই জায়গাতে আমরা একটা সুন্দর বাসযোগ্য, ভালোবাসার মতো একটা দেশ করতে চাই। তো সেটা যদি করতে চাই তাহলে সেই রকম করেই তো সংস্কার করতে হবে, সবাই মিলে করতে হবে। সেই জায়গাতে ধান্দাবাজ লোকজনকে আপনি উপদেষ্টা বানাবেন, ধান্দাবাজ লোককে আপনি বড় বড় অফিসের জায়গায় দেবেন, সেটা করতে হবে না। আর জিজ্ঞেস করলে কোনো জবাব দেবেন না। রাষ্ট্রপতিরা থাকতে পারবে না, হুলস্থুল হয়ে গেল না? উনি তো আছেন। কেন আছেন? সরকার বলেছে কিছু? আছেনই কেন আর চলেই যাবেন কেন? কিছু তো বলেননি। ঠিক একইভাবে এই যে উপদেষ্টাদের কথা বলছেন, এই উপদেষ্টাদের নিলেন কেন, কি কারণে, কিচ্ছু বলতে পারেননি। অন্য যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন, এই সরকার কোনো জবাব দেয় না। অথচ এই সরকারের কাজই ছিল সবার সাথে মিলে মিশে একটা ঐক্যমত্য তৈরি করা, একটা